হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি। আজ হচ্ছে সানডে, রবিবার দিন, ছুটির দিন। আমার কাজের ছুটি আছে, তাই সকাল সকাল উঠে কাজটা সেরে ব্রাশ ট্রাশ করে মেয়েকে উঠিয়ে ব্রাশ করিয়ে কত কিছু নিয়ে বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আজকে সকাল সকাল উঠেই ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু আজকে সানডে, রবিবার কাজে যাব না, তাই ভাবলাম একটু ভিডিও বানাই। না, ভিডিও বানানোর জন্য নয়, যেহেতু এগুলো বানাবো ভেবেছি। সকাল থেকে উঠে এইসব কাজ আছে, তো লং ভিডিও সচরাচর ছাড়া হয় না, তাই ভাবলাম যেহেতু কাজ করব, না হলে ভিডিওটাই একটু বানাই। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। দেখো কি বানাই, চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো কত জিনিস নিয়ে বসেছি, প্রদীপ, মোমবাতি, আবির, ওষুধের কৌটো, জল, এত কিছু নিয়ে বসেছি। এগুলো দিয়ে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে সানডে, রবিবার ভিডিও সেরকম ছাড়া হয় না, তাই ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু কাজ করব বসে বসে, তাই ভিডিওটাও বানানো হয়ে যাবে সেই ভেবে ভিডিও করতে বসলাম। এই মোমবাতিগুলো দিয়ে নতুন মোমবাতি বানাবো ভেবেছি। এই পুরনো প্রদীপগুলোকে একটু নতুন করব ভেবেছি, তাই প্রথমে এই পাত্রে জল নিয়ে নিয়েছি, সার্ফের গুঁড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর প্রদীপগুলো কিছুক্ষণ এর মধ্যে ভিজিয়ে রাখবো। যেহেতু তেল দিয়ে জ্বালানো হয়, তো তাই তেলের একটা তেল তেলে ভাব থাকে, তো সেটা ওঠাতে গেলে তো একটু সার্ফের গুঁড়ি দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখলে হয়তো কিছুটা উঠবে। তার জন্য এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো আমি। এটা কিছুক্ষণ থাকুক, আর বাকি কাজগুলো ততক্ষণে আমার সেরে নেওয়া হয়ে যাবে। যেহেতু আমি বললাম মোমবাতিও বানাবো, তাই প্রথমে ওটারই কাজ সেরে নিয়ে এটা কিছুক্ষণ থাকুক। এই আগের বছরের মোমবাতিগুলো আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, এক্ষুনি বসে বসে এগুলোকে সব ভেঙে নিয়েছি। তো এগুলো দিয়েই নতুন মোমবাতি বানাবো। চলো দেখাই কেমন মোমবাতি হয়, তোমরাও দেখো। কারা কারা মোমবাতি আজকে বাড়িতে বানিয়ে 14 প্রদীপ জ্বালাবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো, সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে ওর মধ্যে মোমবাতিগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকলে কিছু একটা দিয়ে গলতে থাকবে, ও পুরো একদম গলে যাবে জলের মতন। ভেতরে যত সুতো আছে ওগুলো কিন্তু থাকবে এর ভেতরে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এইভাবে পুরো গলে গেছে। গলে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে তারপর এগুলোকে যেটা দিয়ে বানাবো সেটার মধ্যে সব ঢেলে দিতে হবে। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, কারণ যেহেতু এর মধ্যে সুতোগুলো থেকে গেছে, তো তাই দেখো এই সসপ্যানটার মধ্যেই পুরো সুতোগুলো থেকে গেছে। আমি বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে সেই ওষুধের যে কৌটোগুলো যেগুলোতে বানাবো, আমি আমার মেয়ে যে ওষুধ খায়, ওর যে ওষুধের চাপার ওপর যেই কত মিটার মাপার জন্য, কত ml মাপার জন্য ওইগুলো নিয়ে নিয়েছি। ওগুলো নিয়ে প্রতিটাতে মোমগুলো ঢেলে দিচ্ছি। এবার আমার কালার করার খুব ইচ্ছে ছিল, কালার মোমবাতি করবো। তো বাড়িতে যেহেতু রং নেই, তাই ভাবলাম আবির আছে যখন আবির দিয়েই বানাই। তাই বাড়িতে সেই 4টা কালারের আবির ছিল, তাই ভাবলাম ওটা দিয়েই বানাবো। আর এটা দেখো, এটাতে একটা বড় বানাবো ভেবেছিলাম, কারণ ভিডিও বানাবো বলে ভাবলাম যে এটা একটা বানাই বড় করে। তাই আবিরগুলো দিয়েই কালার করবো ভেবেছি, যেহেতু বাড়িতে কিছু নেই, যেটা আছে সেটা দিয়েই বানাবো। তো প্রথমে একটা একটা করে কালার ওগুলোর মধ্যে দিয়ে করে ঘুটে নেব। প্রথমে না একটু একটু দিচ্ছিলাম, ভাবছিলাম হয়তো বেশি হয়ে যাবে, কিন্তু না, এ তো কম হয়ে গেছে। বারবার শুধু দিতেই আছি। তারপরে আমি ভাবলাম ওটাতে একটু একটু করে উঠছে, ভালো হচ্ছে না, তাই ভাবলাম হাতেই দিয়ে দিই। তাই হাতে দিয়ে একটু বেশি বেশি করে দিয়ে ঘুটে নিলাম। গরম থাকতে থাকতেই কিন্তু করে নেবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর রঙগুলো ঘুটবে না। কিন্তু রং দিয়ে হলে কালারটা সুন্দর হয়, যেহেতু নেই কি করব। আর একটা করে সুতো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে শুকিয়ে গেলে সুতোটাও ওর মধ্যে শুকিয়ে যায়, যাতে প্রদীপটা জ্বালানোর সময় এই সুতোটা জ্বালতে পারি। তো এইরকম করে যেই 4টা কালার আছে, ওই সবগুলো 4টা কালার এর মধ্যে দিয়েই গুলে নেব। আমি কিন্তু পাখা বন্ধ করেই রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর রঙগুলো গুলবে না। তাই আবির কালার, হলুদ কালার, সবুজ কালার আর লাল কালার, এই 4টা কালারই আছে, তাই দুটো সবুজ কালার করে দিয়েছি, দুটো লাল কালার করে দিয়েছি। এরকম করে সবগুলো কালার করে নিয়েছি। এই বড়টা বাকি আছে, ওটাতে লাল কালার দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘুটে নিয়ে একটা বড় সুতো দিয়ে দেবো, যাতে শুকিয়ে যায়।
এই দেখো সবগুলো রেডি, কিন্তু এগুলোকে শুকোতে একটু সময় লাগবে, তাই ফ্যানের তলায় রেখে দিলাম। এটা হয়ে গেছে। এবার প্রদীপের কাজগুলো আমি সেরে নিই, ততক্ষণ চলো। এটা শুকোতে একটু টাইম লাগবে, তো মানে এখন সকালে করছি, এটা দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। তো এটা পাখার তলায় রেখে দিচ্ছি। আর চলো প্রদীপের কাজগুলো সেরে নিই। এগুলোকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। একটা ব্রাশ নিয়ে ভালো করে ঘষে ঘষে করে পরিষ্কার করছি। পুরো কালিটা ভালো করে উঠছে না, কারণ প্রথম বছর না মোবাইলে জ্বালিয়েছিলাম, কি একজন বলেছিল পোড়া মোবাইলে ভালো জ্বলে, তাই পুরো কালিটা উঠবে না। তাই যতটা পরিষ্কার করা যায় পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলোকে আবার শুকনো করতে দিতে হবে, তাই রোদের মধ্যে শুকনো করতে দেব। আমার মেয়ে বলছে আমি দিয়ে দিচ্ছি, ওর জন্য দেখো এই বাজিগুলো নিয়ে এসেছি। ও একাই সব রোদে দিয়েছে, এখন বলছে আমি প্রদীপগুলোকে রোদে দিয়ে দিই। বলছে আমি তোমায় হেল্প করবো। আমি বলছি ঠিক আছে রোদে দিয়ে দিই। এগুলো ও তো সব রোদে দিয়ে দিল। এগুলোকে শুকনো হয়ে গেলে তারপরে আরও একটু কাজ আছে। ধুতে ভাবলাম যে প্রদীপগুলো কেমন কেমন কালো হয়ে আছে, তাই ভাবলাম এটা কী করা যায়, রঙ তো নেই বাড়িতে, কী করে কালার করবো। এদিকে দেখো মোমবাতিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, প্রায় রেডি। দেখো হাতেই লাগে, শুকিয়ে গেছে সুন্দর। এর কাজটা পরে করবো, কিছুটা কাজ বাকি আছে। চলো প্রথমে প্রদীপের কাজগুলো সেরে নিই। তাই একটা আইডিয়া বের করলাম, বাড়িতে যখন রং নেই তাহলে কি করব, প্রদীপগুলো খুব বাজে লাগছে দেখতে না। তাই এলো বাড়িতে তো সিঁদুর আছে, সিঁদুরগুলো দিয়েই না হলে কালার করে দিই। দেখো তাই সিঁদুরগুলোকে ঘুটে কালার করে দিয়েছি, পুরো লাল হয়ে গেছে, রঙের মতন দেখতে হয়ে গেছে। তাই কি করব, এটা দিয়েই কালারটা করে নেব। বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তাই কি করব, প্রথমে ভিতরটা পুরো কালার করে নেব একটা একটা করে। আমার মেয়ে বলছে আমিও কালার করব, আমি বলছি ঠিক আছে কর। বলে এটা ভালো করে ঘুটে নিয়ে এর মধ্যে দেখো কালার করে দিচ্ছি, লাল রং হয়ে যাবে, খুব সুন্দর লাগছে। কিন্তু ভাবছি যে আইডিয়া ব্যাপারে হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই বলে ভিতরগুলো সবগুলো একসাথে কালার করে দিয়েছি। এবার উল্টে দিয়ে নিচে রেখে আবার পেছনটা সব কালার করে দেবো, নাহলে পুরো হাত কিন্তু একদম রঙে ভর্তি হয়ে যাবে। এই করে পুরো পেছনটাও কালার করে দিলাম। আমি আর আমার মেয়ে দুজন মিলে করেছি, ও কিন্তু 3টে প্রদীপ করেছে, বাকি প্রদীপগুলো আমি করেছি। বলছে আমি করতে পারবো, আমায় দাও। এই দেখো সবগুলো প্রদীপ কিন্তু কালার করা হয়ে গেছে। কার কেমন লাগছে জানি না, আইডিয়াটা কেমন সেটাও বুঝতে পারছিলাম না প্রথমে কেমন লাগবে, কিন্তু কালার করার পর দেখছি খুব সুন্দর লাগছে। কিন্তু দেখতে লাল টকটক করছে প্রদীপগুলো, যেমন কিনে এনেছিলাম ওর থেকেও বেশি নতুন লাগছে। এগুলোকেও কিন্তু রোদে দেওয়া যাবে না, এগুলো এমনিতেই বাতাসে হাওয়াতেই শুকিয়ে যাবে। তাই এগুলোও রেডি, মোমবাতিও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর মোমবাতিগুলো শুকিয়ে যেতে দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। আমি ভেবেছিলাম কালার হবে না, কিন্তু সুন্দর কালার হয়ে গেছে। এবার মোমবাতিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি ব্লেড দিয়ে, কারণ এগুলো তো বের করতে হবে। তাই প্রথমে এরকম হালকা করে কেটে না এরকম ফুলের মতন বানিয়ে দিয়েছি। দেখে বলছি কি সুন্দর লাগছে, কিন্তু এগুলো যেহেতু প্লাস্টিকের, জ্বললে তো সব এগুলো পুড়ে যাবে সাইডে, তাই এগুলোকে বের করে নিতে হবে। তাই কি করলাম, সবগুলো প্যাকেট থেকে এরকম ঠোঙাগুলো থেকে না বের করে নিয়েছি। সুন্দর পুরো কেনা মোমবাতির মতন হয়ে গেছে দেখো, আর কালারও খুব সুন্দরই এসেছে। এই গরুটা থেকে তুলবো না, এটা হাতে নিয়ে জ্বালিয়ে ভিডিও বানাবো। তাই মোটামুটি মোমবাতিও রেডি, আর প্রদীপগুলো পুরো নতুনের মতন হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কিন্তু বুদ্ধগুলো কেমন। আমার ভিডিও আজকের পর্যন্ত এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। দেখো নাকিটাকে সব মুখে লাল হয়ে যাচ্ছে, হাতে লেগে আছে বলে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।